মন একবার হরি বল, হরি বল, হরি বল। মন একবার হরি বল, হরি বল, হরি বল। কি বলবো? এমনটাকে বলবো, মন একবার হরি বল, হরি বল, হরি বল। মন একবার হরি বল, হরি বল, হরি বল। হরি 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 বলে কি বলবো? হরি 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 বলে ভব সিন্ধুর পারে চল। হরি 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 বলে ভব সিন্ধু পারে চল। হরি 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 বলে ভব সিন্ধু পারে চল। মন একবার হরি বল, হরি বল, হরি বল। মন একবার হরি বল, হরি বল, হরি বল। ও মন, অনেক বিষবাসায় ফেসে আছিস, সব সময় সংসার করছি, ছেলে মেয়ে, গাড়ি বাড়ি। একবার একটু সময় কি বলতে হবে হরিনাম। কারণ জলে হরি, স্থলে হরি, জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরে। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরে। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরে। অনলেয় নীলে হরি, হরিময় ভূমণ্ডল। অনলে অনিলে হরি, হরিময় ভূমণ্ডল। অনলেয় নীলে হরি, হরিময় ভূমণ্ডল। অনলে অনিলে হরি, হরিময় ভূমণ্ডল। মন একবার হরি বল, হরি বল, হরি বল। একবার হরি বল, হরি বল, হরি বল। মন একবার হরি বল, হরি বল, হরি বল। একবার হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, এগো এখনই সেবা চলছিল, সেবা করে এসছেন তো? ক্ষুধা তৃষ্ণা পরি হরি, ক্ষুধা তৃষ্ণা পরি হরি, বল না রে মন হরি হরি। ক্ষুধা তৃষ্ণা হরি হরি, বল রে মন হরি হরি। ক্ষুধা তৃষ্ণা পরি হরি, বল না রে মন হরি হরি। হরি হে শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। হরি বল। মন রে একবার হরি বল। ক্ষুধা তৃষ্ণা হরি হরি, বল রে মন হরি হরে। ও মায়েরা, কোন ক্ষুধা তৃষ্ণার প্রয়োজন নেই। কেন? কি বলছে? হরি তোর ক্ষুধারি অন্ন, হরি তোর পিপাসার জল। হরি তোর ক্ষুধারে অন্ন, হরি তোর পিপাসার জল। হরি তোর ক্ষুধারি অন্ন, হরি তোর পিপাসার জল। হরি তোর ক্ষুধারে অন্ন, হরি তোর পিপাসার জল। মন একবার হরি বল, হরি বল, হরি বল। একবার হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে বলবো, কেমন? হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। মন একবার হরি বল, হরি বল, হরি বল। মন একবার হরি বল, হরি বল,
হরি বল। সবাই একবার আবার সাথে বলুন, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি। হরি বল। মায়েরা, এই যে জয়দেব মেলা মকর সংক্রান্তির উপলক্ষে, তাই তো মায়েরা? এই যে গতকাল মকর সংক্রান্তির দিন, এই দিনটা বিশেষ করে আমাদের জন্য, এই বাংলার মানুষের জন্য একটা বিশেষ স্থান রাখে। কেন গো? কিসের জন্য? এই সংক্রান্তির দিনেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার গৃহ ত্যাগ করেছিলেন, তাই তো? তিনি কি করলেন? সংক্রান্তির দিনে গৃহ ত্যাগ করে, সন্ন্যাস করে কোথায় যাবার জন্য? বৃন্দাবনের পথে ধরল। 24 বৎসর যেই শেষ মাঘবা, তার শুক্ল ত্রয়োদশীতে প্রভু করিলেন সন্ন্যাস। করিলেন সন্ন্যাস। গুরুদেবের কাছে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লেন বৃন্দাবনের পথে। ওই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখো, দেখো, দেখা দাও। ওই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? প্রাণ বধুয়া। 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 আমার ঘরে নবাহি করিলে তুমি, ঘরে নবাহির করিলে তুমি, আমায় ঘরে নবাহির করিলে তুমি, ঘরে নবাহির করিলে তুমি, বাঁশিতে কহিয়া কথা। ঘরে নবাহির করিলে তুমি, বসিল কই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? প্রাণ বধুয়া। ওই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? প্রাণ বধুয়া। মহাপ্রভু ওই বৃন্দাবনের পথে চললেন। এইদিকে পিছন থেকে নিত্যানন্দ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ফেরাবার জন্য তার পিছনে পিছনে ধাবিত হলেন। আগে আগে শ্রী চৈতন্য মহাপ্রভু, পিছনে পিছনে নিত্যানন্দ মহাপ্রভু। নিমাই, নিমাই, ওই তো আমার নিমাই, ওই তো আগে আগে নিমাই দৌড়ে যাচ্ছে, ওই তো। নিত্যানন্দ মহাপ্রভু পিছনে পিছনে যাচ্ছে, আগে আগে শ্রী চৈতন্য মহাপ্রভু। বৃন্দাবনে ব্রজের ভাবে বিভোর হয়ে মহাপ্রভু আগে আগে যাচ্ছেন, পিছনে নিত্যানন্দ মহাপ্রভু তাকে ডাক দিচ্ছেন, নিমাই। মহাপ্রভুর পিছন থেকে ভেসে আসছে নিমাই ডাক। কে ডাকছে আমায়? না না না, তুমি যেই হও না কেন, ওগো তুমি যেই হও না কেন, আমায় ধরতে পারবে না। আমি বৃন্দাবনে যাব। না না না,
ধরতে আমায় পারবে না কেউ, আমি যাব মধুর বৃন্দাবন। নানা ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবন। না না না, ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবন। আমি যাব মধুর বৃন্দাবন। আমি যাব মধুর বৃন্দাবন। আমি যাব মধুর, আমি যাব মধুর বৃন্দাবন। যাব মধুর বৃন্দাবন। আমি যাব মধুর বৃন্দাবন। নানা ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবন। আগে আগে চৈতন্য মহাপ্রভু, পিছনে পিছনে নিত্যানন্দ মহাপ্রভু। আজকে মহাপ্রভু চলতে চলতে 3 দিন হয়ে গেল গো। 3 দিন চলতে চলতে তিনি এসে পৌঁছালেন রাঢ় দেশের মাটিতে। আজ যেখানে আমরা বসে আছি বাবা, এই মাটিতে এসে পৌঁছালেন মহাপ্রভু। কিন্তু তখন এই কৃষ্ণ নাম হরিনাম প্রচার ছিল না। যে জায়গায় 3 দিন মহাপ্রভু এসে উপস্থিত হলেন, কোন হরিনাম শোনেননি। দেখুন বাবা, যে কর্ণে প্রতিদিন তিনি হরিনাম শ্রবণ করে আজ 3 দিন হয়ে গেল কৃষ্ণ নাম শ্রবণ করেননি। তাই গড়িয়ে পড়ল মহাপ্রভুর চোখের জল, সৃষ্টি হলো ভক্তি। ওই রাঢ় দেশের মাটিতে মহাপ্রভুর চোখের জলে সৃষ্টি হলো ভক্তি। আর সেই ভক্তি আশ্রয় করলো কোথায়? সেই ছোট্ট ছোট্ট গোপ বালকদের হৃদয়। দেখুন বাবা, ভক্তি তো যত্রতত্র থাকে না, কি মায়েরা থাকে গো। আচ্ছা মায়েরা, একটা ছোট্ট প্রশ্ন করছি। আচ্ছা বলুন দেখি, ধনীর সম্পদ কি বাবা? বাবা ধনীর সম্পদ কি? ধনীর সম্পদ ধন, তাই তো বাবা। ধন না থাকলে কি ধনী হয়? কি বাবা হয়? ধনীর সম্পদ ধন, যেমন জ্ঞানীর সম্পদ জ্ঞান, মানির সম্পদ মান। ঠিক সেইভাবে এই যে আমরা বসে আছি মায়েরা, আমরা সকলে, আমাদের সম্পদ কি গো বাবা? আমাদের সম্পদ কি? এই যে আমরা বসে আছি, আমরা কি করছি? এই যে আপনারা সকলে বসে আছেন, আপনাদের সম্পদ কি? আচ্ছা, এই যে আপনারা বসে আছেন, আপনারা ভক্ত, তাই তো? ভক্ত নয় কি মায়েরা? আপনারা ভক্ত কি না বলুন, হাত তুলে। ভক্ত তো? কারণ ভগবান শাস্ত্রে বলছে 9 রকমের 64 রকম ভক্ত, ভক্তির পথ, কিন্তু তার মধ্যে 9টি শ্রেষ্ঠ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস্য সখ্য আত্মনিবেদন। এই 9 ভাবে ভক্তি করা যায়, কিন্তু তার মধ্যে প্রথম দুটি কি গো? শ্রবণং কীর্তনং, শ্রবণ করা, ভগবানের নাম শ্রবণ করা হচ্ছে প্রথম ভক্তি। এই যে আপনারা নাম শ্রবণ করছেন, আপনারা কি করছেন? ভগবানের ভক্তি করছেন। এই যে আমরা নাম কীর্তন গাইছি, ভগবানের ভক্তি করছি। তাহলে আমরা সকলেই ভক্ত বাবা। আচ্ছা, ভক্তের সম্পদ কি? যেমন ধন না থাকলে ধনী হওয়া যায় না, যেমন জ্ঞান না থাকলে জ্ঞানী হওয়া যায় না বাবা, ভক্তি না থাকলে ভক্ত হওয়া যায় না। ভক্তি থাকতে হবে, ভক্তি না থাকলে ভক্ত হয়? ভগবান কি বলেছেন জানেন? যারাই আমার প্রকৃত ভক্ত, তারাই আমার কাছে কিছুই চাই না, শুধু কি চাই? ভক্তি চাই। এমনকি যদি তাদের মোক্ষ দিই, মুক্তি দিই, তাও তারা চায় না, মুক্তি চায় না, শুধু ভক্তি চায়।
এমনই ভক্তি জিনিস বাবা। যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের কাছে কিছু চায় না, ধন চায় না, কি চায়? শুধু ভক্তি চায়। ভক্তি না থাকলে ভক্ত হওয়া যায় না। তাই এই ভক্তি কিন্তু যত্রতত্র নিবাস করে না। মহাপ্রভুর চোখের জল গড়িয়ে পড়লো রাঢ় দেশের মাটিতে, সৃষ্টি হলো ভক্তি, আর ভক্তি আশ্রয় করলো ছোট্ট ছোট্ট গোপ বালকদের। ছোট্ট ছোট্ট রাখালগণ মাঠে গরু চড়াচ্ছিল বাবা, তাদের হৃদয়ে সৃষ্টি করলো, বলে উঠলো, ওরে ওরে এতদিন আমরা অনেক খেলা খেলেছি, ডাঙ্গুলি, কানামাছি, চোর অনেক খেলা, কিন্তু আজ এক নতুন খেলা খেলবো। একজন বলে উঠলো, আরে কি নতুন খেলা খেলবি? বলি আজকে আমরা কি নতুন খেলা খেলবো জানিস? আজকে আমরা হরিনামের খেলা খেলবো। আজকে আমরা হরিনামের খেলা খেলবো। বলে হ্যাঁ রে, হরিনামের খেলা খেলতে গেলে তো খোল চাই, করতাল চাই। খোল কোথায় পাবি? বলে হ্যাঁ রে, আমাদের কাছে তো এত বড় খোল রয়েছে রে। বাবা খোলটা কিসের? মাটির তো। বলুন দেখি, আমাদের এই শরীরটা কি মাটি নয়? আমাদের এই শরীরটাও মাটি। পঞ্চভূত দিয়ে এই শরীর তৈরি, শেষের দিনে আবার মাটিতে মিলে যাবে বাবা। বলে এই যে মাটির খোল রয়েছে, এর মধ্যে যা কিছু আছে, যা কিছু বাজে আছে, সব খুলে তাকে হরিবোল বল। তাহলে খোল রয়েছে করতাল। বলে হ্যাঁ রে, করতাল কোথায় পাবো? বলে কেন? এটা কি বাবা? কর। আর এটা কর, আর তার মধ্যে যেটা দিলাম সেটা কি হলো বাবা? করতালি। তাহলে খোল রয়েছে, করতাল রয়েছে, তারা হরিনামের খেলা খেলছে। কেমন ভাবে? হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি হরি বল বল রে, সবাই দু হাত তুলে। বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। ও মায়েরা, করা যাবে গো? একটু করা যাবে সবাই মিলে? এই যে এসেছি কি, আবার দুদিন পরে ঘরে ফিরে যাব, সব শেষ। একবার দু হাত তুলে সবাই মিলে, কোনো বাজনা বাজবে না, কেমন? হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল বল রে, রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। একবার বল রে, বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি হরে বল রে। মহাপ্রভু ওই বৃন্দাবনের পথে ছুটে যাচ্ছেন, আর গোপ বালকগণ হরিনামের খেলা খেলছে। তাই মহাপ্রভু গোপ বালকের মুখে শুনি হরিনাম, শুনি হরি নাম, তথায় আসিয়া প্রভু
করিলেন বিশ্রাম। করিলেন বিশ্রাম। সবার এই স্তুতি করে তোমরা ভাগ্যবান, তোমরা ভগবান। কৃতার্থ করিলে মোরে শোনাইয়া হরিনাম। শুনাইলে হরিনাম। মহাপ্রভু ওই ছোট্ট ছোট্ট গোপ বালকদের জড়িয়ে ধরলেন, ওরে ওরে তোরা এই নাম কোথায় পেয়েছিস বল? এই নাম তোরা কোথায় পেলি? একবার তোরা আমার সাথে হরিনাম কর। মহাপ্রভু ওই ছোট্ট ছোট্ট গোপ বালকদের জড়িয়ে ধরে বললেন, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগাই মহাসুখে, নামে বুক ভরে যায় স্বভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। মহাপ্রভু ওই গোপ বালকদের মাঝে বাঁধা পড়লেন। দেখুন বাবা, ভগবান নিজে বলেছেন কি, একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু, এমন একটা জায়গার নাম বলুন যেখানে গেলে আপনাকে পাওয়া যাবে যাবে। আমি আপনাকে কখনো এখানে কখনো ওখানে খুঁজে বেড়াই, এমন একটা জায়গা বলুন যেখানে আপনাকে খুঁজে পাওয়া যাবে, সেখানে গেলেই আপনাকে পাওয়া যাবে। ভগবান বললেন, নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচা মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও পাওয়া নাও যেতে পারি, আমি যোগীদের হৃদয়েও পাওয়া নাও যেতে পারি, কিন্তু এক জায়গা এমন আছে যেখানে আমি সব সময় থাকি। কোন জায়গা বাবা? এই যে আমরা যেখানে আজকে উপস্থিত হয়েছি বাবা, হরি নামের খেলা, যেখানে ভগবানের নাম হয় ভগবান সেখানে থাকেই থাকে। তাহলে সেই বিশ্বাস নিয়ে যে ভগবান আমাদের এখানে রয়েছি, আসুন আমরা সকলে মিলে ভগবানের চরণে একটু প্রার্থনা করি। কেমন? ভগবানকে কি বলবো? একবার চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। একবার চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। জীবন মরণ দুঃখ সুখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও
হে দয়াল, শেষ দিনে যেন তোমার চরণ দুখানি পায়। নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার। হে দয়াময়, এই কামনা বাসনা রূপী আর এই দেহতে এই কামনা বাসনা নিয়ে ফিরতে পাচ্ছি না। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আপন করিয়া নিয়োগ আমারে। আহা, মরণের মালা পরায়ে চরণ ধরিতে। দিও গো আমারে নিও না, নিও না সরায়। হে দয়াময়, যেন সেদিন তোমার চরণ দুখানি পাই। গোবিন্দের কাছে এই প্রার্থনা। দেখুন, ভগবান যেখানে নাম হয় সেখানে ভগবান সেখানে থাকে। আজকে হরিনামের বাসরে প্রভু সেখানে বিরাজ রয়েছেন। ঠিক সেইভাবেই ওই ছোট্ট ছোট্ট গোপ বালকদের মুখে হরিনাম শুনে মহাপ্রভু সেখানে বিরাজ করলেন। এদিকে নিত্যানন্দ মহাপ্রভু চিন্তা করছেন, ভালো হয়েছে, যাক ভালো হয়েছে, আমার ভাই ওই ছোট্ট ছোট্ট গোপ বালকদের মাঝে বাঁধা পড়ে গেছে। এবার একটা কোনো বুদ্ধি করে আমাকে তাকে নিয়ে যেতে হবে এই শান্তিপুরে। পরবর্তী দল চলে এসছে বাবা, তাই আমাদের সময় শেষ।